সকালবেলায় ভাত খাওয়ার পরিণতি কি তা কি আপনি জানেন? অনেকেই আছেন যারা প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে ভরপেট ভাত খান। কেউ অফিস বা দৈনন্দিন কাজে বের হওয়ার আগে, কেউ আবার নাশতার বিকল্প হিসেবে এই অভ্যাস গড়ে তুলেছেন। কিন্তু আসলেই কি সকালে ভাত খাওয়া শরীরের উপকারে আসে, নাকি এই অভ্যাসের পেছনেই লুকিয়ে আছে আপনার শরীরে দেখা দেওয়া নানান রোগের মূল কারণ? আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো। সেই সাথে জানবেন কোন সময় ভাত খেলে সবচেয়ে বেশি উপকার হয়, কতটুকু পরিমাণে খাওয়া উচিত এবং ভাতের সঙ্গে কোন খাবার খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। আমরা সবাই জানি ভাতে কিছু পুষ্টিগুণ অবশ্যই রয়েছে, কিন্তু আপনি সকালে ঠিক কোন ধরনের চালের ভাত খাচ্ছেন সেটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শহরের মানুষেরা সাধারণত যে ধরনের সাদা চাল দিয়ে সকালে ভাত রান্না করেন সেই চালই পুষ্টিগুণ থাকে খুব কম, যার ফলে সকালবেলায় এরকম ভাত খেলে আপনার দেহ সারাদিন দুর্বল ও ক্লান্ত হয়ে থাকে। আপনি কোনো কাজই মনোযোগ দিতে পারেন না, কারণ শরীরে প্রয়োজন শক্তি। অন্যদিকে আপনি যদি সকালে লাল চালের ভাত খান তাহলে তার মধ্যে থাকে প্রাকৃতিক ফাইবার, মিনারেলস, আপনার সারাদিনের শক্তি যোগাতে সাহায্য করে। এতে হাত পা ব্যথা, জয়েন্টের ব্যথা, অলসতা থেকে মুক্তি পাওয়াটা সম্ভব। শুধু চাল নয়, আপনি কিভাবে সেই চাল রান্না করছেন তাও কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাড় ঝরানো সাদা ভাতে প্রায় কোনো পুষ্টিগুণ থাকে না। শুধু ফ্যাট বা শর্করা ছাড়া সেই ভাত খেলে আপনি ক্যালোরি পাচ্ছেন, কিন্তু শরীরের প্রয়োজনীয় উপাদানগুলো বাদ পড়ে যাচ্ছে। আরও একটি বড় ভুল অনেকেই করেন, সকালে ঘুম থেকে উঠে পানি না খেয়ে সরাসরি খাবার খাওয়া শুরু করেন। এটা কিন্তু ঠিক নয়। সকালে উঠে অন্তত 1 গ্লাস হালকা কুসুম গরম পানি আপনাকে খেতে হবে। তারপর 1 ঘন্টা পর খাবার গ্রহণ করুন। আর যদি আপনি সকালে ভাত খেতেই চান, অবশ্যই হবে লাল চালের ভাত অথবা এমন চালের ভাত যাতে মাড় থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চাল রান্নার আগে অন্তত 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সেই পানি ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে। যেই পানিতে আপনি চালটি ভিজিয়ে রাখবেন সেটি যেন অবশ্যই বিশুদ্ধ হয়, কারণ ধান রোপণের সময় সংরক্ষণের জন্য প্রচুর কীটনাশক ও কেমিক্যাল ব্যবহার করা হয়, যা চালের মধ্যে থেকেই যায়। সেই চাল যদি আপনি ভালোভাবে ধুয়ে রান্না না করেন তাহলে দিনের পর দিন আপনার কিডনি, লিভার, হার্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। সকালে আপনি কিভাবে কোন চালের ভাত, কি প্রক্রিয়া রান্না করা ভাত খাচ্ছেন সেটি আসলে নির্ধারণ করে দেবে শরীরের পক্ষে এটা উপকারী না ক্ষতিকারক। এবার আসি আসল প্রসঙ্গে, সকালে ভাত খাওয়ার চূড়ান্ত ফলাফল কি? যদি কেউ সকালে লাল চালের ভাত খান, সেই ভাতের সঙ্গে পুষ্টিকর সবজি, প্রোটিন যুক্ত করে খান, তাহলে তার দেহে পুষ্টির ঘাটতি হবে না, বরং সারাদিন শরীর ফুরফুরে থাকবে। কিন্তু যদি কারো ওজন বেশি হয় এবং সকালে ভরপেট ভাত খান, দুপুরেও আবার ভাত খান, রুটি খান, তাহলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হতে শুরু করবে। এতে করে চর্বি জমে ওজন বাড়বে। তবে যদি আপনার ওজন কম হয়, আপনি দুর্বল গঠন নিয়ে চিন্তিত থাকেন, তাহলে অবশ্যই সকালে লাল চালের ভাত খেতে পারেন। এতে ধীরে ধীরে শক্তি আসবে, ওজন বাড়বে। আর যারা সবসময় গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বদহজমে ভোগেন তাদের জন্য সকালবেলা ভাত খাওয়া উপকারী হতে পারে। তবে শর্ত একটাই, অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার খাওয়া যাবে না, কারণ অতিরিক্ত ঝাল, তেল মশলাযুক্ত খাবার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই যারা সকালে ভাত খান তারা যদি সাধারণ সবজি, ডাল, সহজপাচ্য খাবারের সঙ্গে ভাত খেতে পারেন তাহলে দেহে রোগের কোনো সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আগের ভিডিওতে কমেন্ট করেছেন পাবনা থেকে সাবিহা, মালদ্বীপ থেকে ফারুক, গাজীপুর থেকে মেহজাবিন, রাঙ্গামাটি থেকে নাজিফা তাসনিম, কুমিল্লা থেকে শরীফুল ইসলাম। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সকালে ভাত খাওয়ার সময় এটাও খেয়াল রাখতে হবে ভাত যেন নরম হয়। শক্ত আধা সেদ্ধ ভাত সহজে হজম হয় না, বরং শরীরে ধীরে ধীরে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের মতো সমস্যা তৈরি হতে পারে। তাই মাড় সহ নরম ভাত সকালে খাওয়াটাই উত্তম। সারাদিন কাজের শক্তি পাবেন, ক্লান্তি আসবে না। এতক্ষণ যেটুকু জানলেন নিশ্চয়ই বুঝতে পারছেন সকালবেলায় ভাত খাওয়া দেহের জন্য ক্ষতিকারক নাকি উপকারী। তবে এখানেই শেষ নয়,
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সকালে ভাত খেলে কতটুকু খাওয়া উচিত, কারণ অতিরিক্ত খাওয়া যেমন ক্ষতিকর, খুব কম খেলেও কিন্তু দেহের প্রয়োজন মেটাতে ব্যর্থ হবেন। অনেকেই ভরপেট খেয়ে ফেলেন, আবার কেউ কেউ তো অল্প অল্প করে খান। কিন্তু আদর্শ পরিমাণটা নির্ভর করে আপনার ওজন, উচ্চতা আর কাজের ধরন অনুযায়ী। তবে সাধারণভাবে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ 1 থেকে 1.5 কাপ পরিমাণ ভাত সকালে খেতে পারেন। অনেকেই তো ভাবেন এই পরিমাণ ভাতে পেট ভরবে না, তাই অতিরিক্ত খেয়ে ফেলেন, আর এখান থেকে শুরু হয় বিভিন্ন রোগের সূচনা। গবেষণায় দেখা গিয়েছে শরীরের বেশিরভাগ রোগ নিয়মের বাহিরে গিয়ে ভাত খাওয়ার কারণে হয়। তাই সুস্থ থাকতে চাইলে নির্দিষ্ট পরিমাণ ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাত খেতে হবে ধীরে ধীরে, ভালো করে চিবিয়ে। যত বেশি চিবিয়ে খাবেন তত বেশি উপকার পাবেন। অতিরিক্ত ভাত খেলে শরীরে ভিটামিন ও আয়রনের ঘাটতি হতে পারে। যদি ভাতের পরিমাণ ডাল, সবজি কিংবা মাছের তুলনায় বেশি হয়, তাহলে ভিটামিন বি এর মাত্রা কমে যেতে পারে। এমনকি শরীর থেকে প্রয়োজনীয় খনিজ লবণ, জিঙ্ক একেবারে নিঃশেষ হয়ে যেতে পারে। পাশাপাশি বেশি ভাত খেলে শরীরে চিনি জমে, যা একসময় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ভাতের অতিরিক্ত কার্বোহাইড্রেট ফ্যাটে পরিণত হয়ে রক্তনালীকে সংকুচিত করে, যার কারণে ধমনী ব্লক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। সকালে অতিরিক্ত ভাত খেলে অলসতা চলে আসে, কাজের প্রতি উৎসাহ কমে যায়। তাই এই সময় অতিরিক্ত ভাত খাওয়াটা একদমই ঠিক নয়। যারা 3 বেলা ভাত খান তাদের উচিত প্রতিবার পরিমিত কাপে খাওয়া। সবসময় মেজারমেন্ট কাপটা ব্যবহার করবেন। আরেকটি জরুরি বিষয় হলো ভাতের সঙ্গে কখনোই পানি খাবেন না। হ্যাঁ, অনেকেরই এই অভ্যাস আছে, কিন্তু এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। ভাত খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে ও পরে হালকা গরম পানি পান করুন। এতে করে হজমটা ভালো হবে, গ্যাস বা বদহজমের সমস্যা আর হবে না। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খেলেই হজমের সমস্যা হতে পারে। ধীরে ধীরে শরীরে একাধিক রোগের জন্ম হতে পারে। মোট কথা, ভাত খেতে হবে স্বাস্থ্যসম্মতভাবে, পরিমিত পরিমাণে। যেমন লাল চালের ভাত খাওয়ার অভ্যাস করুন। ভাতের মার ফেলে না দিয়ে মারসহ ভাতটা খান। খাওয়ার পরে সঙ্গে সঙ্গে কোনো ভারী পরিশ্রম করবেন না। অন্তত আধা ঘন্টা বিশ্রাম নিন। অবশ্যই ভাত খাওয়ার আগে পরে 1 গ্লাস করে হালকা গরম পানি পান করবার চেষ্টা করুন। অভ্যাসগুলো মেনে চললে সকালে ভাত খাওয়ার যেসব ক্ষতিকারক দিক রয়েছে তা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনি ভাত খেয়ে শরীরের উপকারটা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনার উপকার এসেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আরও অনেক মানুষ যাতে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।